Assalamu alaikum, dear students. Welcome to our online class after vacation. তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি পুনরায়। ক্লাস শুরুর আগে আমরা কিছু পরামর্শ রয়েছে। হচ্ছে আমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, এবং এটা হলো যেহেতু করোনার এখন দেশ থেকে বিদায় হয়নি, আর আমরা দেশটাকে চেষ্টা করব মাদকমুক্ত রাখার জন্য, এবং আমাদের পরিবারের আশেপাশে কেউ যদি মাদকাসক্ত হয়ে থাকে তাকে এখান থেকে ফেরাতে হবে, এবং সমাজে যাতে মাদকের প্রচলন না হয়, মাদক দ্রব্যে যাতে প্রসার না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে আমাদের প্রিপজিশন ক্লাস, আমরা যে ক্লাস এর আগেও দুটি ক্লাস করেছিলাম প্রিপজিশনের উপরে। আজকে আমরা একটা বোর্ড দেখব, ঢাকা বোর্ড 2017, এবং ঢাকা বোর্ড 2017 আমরা দেখার চেষ্টা করব বোর্ড থেকে যে কীভাবে সলভ করা যায়। আমাদের এখানে এনভায়রনমেন্টের উপরে একটা প্যাসেজ দেওয়া আছে 2 নম্বর প্রশ্নে, সেটার উপরে আমাদের প্রিপজিশন করতে হবে। 10টা প্রিপজিশন শূন্যস্থান দেওয়া হয়েছে, এবং সেগুলো থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটাকে সেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ড্যাশ আওয়ার লাইফ। এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এনভায়রনমেন্ট আমরা জানি যে এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। পরিবেশে প্লে ইম্পর্ট্যান্ট রোল, প্লে রোল এটা অর্থ আছে, প্লে রোল হচ্ছে ভূমিকা পালন করা। তাহলে ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তাহলে আর এনভায়রনমেন্টে আমরা জানি এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। আর এনভায়রনমেন্টের আগে দি বসে, কারণ এনভায়রনমেন্টটা একটা নির্দিষ্ট, আমাদের চারপাশে যেটা সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের চারপাশের বায়ু, মাটি, গাছপালা, মানুষ সব কিছু মিলেই আমাদের পরিবেশ। দ্য এনভায়রনমেন্ট প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল। তাহলে পরিবেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ আওয়ার লাইফ। কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো জীবনের আগে, লাইফের আগে সাধারণত আমরা ইন বসাই। আমরা জানি যে ইন বসে হচ্ছে লাইফ, সোসাইটি, ক্লাস, গার্ডেন, কান্ট্রি, বিভিন্ন কিছুতে আমাদের রুম, ইন রুম, এগুলোর আগে ইন বসে। তাহলে ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। Dash out what we have, dash us including people, houses, water, etc. তো পরিবেশে কী উপাদান আছে সেটা বলা হয়েছে সংক্ষেপে। এখানে শর্ট বোঝানো হয়েছে, সংক্ষেপে বোঝানো হচ্ছে। সংক্ষেপে ইংরেজি হচ্ছে ইন শর্ট। এই সংক্ষেপে ইংরেজি ইন ব্রিফও বলি আমরা, ইন ব্রিফ, ইন শর্ট। তাহলে এখানে ইন বসবে। আর আমরা যদি সাধারণভাবে বোঝাই তাহলে কিন্তু ইন জেনারেল বোঝাই। ইন জেনারেলের পরিবর্তে আমরা জেনারেলিও বলতে পারি। তাহলে ইন শর্ট, সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ ড্যাশ আস, আমাদের চারপাশে যা আছে। তাহলে আমাদের চারপাশ বললে অ্যারাউন্ড বোঝাবে। তাহলে উই হ্যাভ অ্যারাউন্ড আস ইনক্লুডিং পিপল, ইনক্লুডিং পিপল যেগুলোর মধ্যে পড়ে লোকজন, মানুষ, এবং হাউজেস, ঘর বাড়ি, এয়ার, বাতাস, ওয়াটার, পানি, এটসেট্রা ইজ কল এনভায়রনমেন্ট। এইটাকে বলে হচ্ছে পরিবেশ। তো এখানে পরিবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমাদের চারপাশে যা কিছু আছে, মানুষ, ঘরবাড়ি, এভরিথিং, এই সব কিছু মিলে হচ্ছে আমাদের পরিবেশ। তো দিস আর দ্য মেইন এলিমেন্টস ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট। তো এগুলাই হচ্ছে আমাদের পরিবেশের মূল উপাদান। তাহলে এখানে আমাদের পরিবেশের মূল উপাদান মানে পরিবেশের অংশ। আমরা যখনই অংশ বুঝাবো তখনই অফ বসবে। এখানে অফ এনভায়রনমেন্ট মানে হচ্ছে আমাদের পরিবেশের, আমাদের মেন এলিমেন্ট হচ্ছে মূল উপাদান, আমাদের পরিবেশের মূল উপাদান। তাহলে অংশ যেহেতু আছে আমরা এখানে অফ বসাবো, মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। Ensuring sound life, the balance nature elements is very significant. তো এই যে এনশিওরিংটা আছে, আমরা জানি এনশিওর হচ্ছে একটা ভার্ব। তো ভার্বের আগে যখন প্রিপোজিশন বসে তখন আইএনজি হয়ে থাকে, ভার্বের সাথে আইএনজি করা হয়, জিরান করা হয়। তো আর এনশিওরের ভার্ব আমরা জানি যে ভার্ব অ্যাডজেক্টিভ শিওর, অ্যান্ড এটা হচ্ছে এটা পরিচিত শব্দ। তো এটার ভার্ব হচ্ছে এনশিওর। এনশিওর এর আগে প্রিপোজিশন বলবে, তাহলে সাউন্ড লাইফ নিশ্চিত করার জন্য, আমরা জানি এনশিওর হচ্ছে নিশ্চিত করা, তাহলে হবে ফর এনশিওরিং সাউন্ড লাইফ, সাউন্ড লাইফ নিশ্চিত করার জন্য। দ্য ব্যালেন্স অফ, এখানে আমরা বুঝতে পারছি যে ভারসাম্য, পরিবেশের ভারসাম্যের উপাদান। তো
তাহলে প্রাকৃতিক উপাদান, এখানে ন্যাচারাল এলিমেন্ট হচ্ছে প্রাকৃতিক উপাদানের ভারসাম্য, তাহলে এখানেও অফ আছে, এর আছে, তাহলে এখানেও হবে অফ বসবে। ব্যালেন্স অফ ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট, খুবই তাৎপর্যপূর্ণ। তো সামটাইমস আমরা জানি মাঝে মধ্যে, এটার আরেকটা শব্দ হচ্ছে অ্যাট টাইমস, মাঝে মধ্যে কখনো সখনো। সামটাইমস lack of knowledge we don't realize the importance dash it. তো সামটাইমস মাঝে মধ্যে আমাদের অজ্ঞতার জন্য, জ্ঞানের অভাবের জন্য, তাহলে এখানে কিন্তু জন্য আছে, তাহলে ফর ল্যাক অফ, জন্য শব্দটা আসলে আমরা ফর বসাই, ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবের জন্য, অজ্ঞতার জন্য, উই ডোন্ট রিয়ালাইজ, আমরা রিয়ালাইজ মানে হচ্ছে অনুভব করা, বুঝতে পারা, আমরা বুঝতে পারি না বা অনুভব করতে পারি না। দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, আমরা জ্ঞানের অভাবের জন্য বুঝতে পারি না এটার গুরুত্ব, ইট, তাহলে এটার, এখানে এরও একটা এর আছে, অংশ বোঝাচ্ছে, তাহলে হবে অফ ইট, ইম্পর্টেন্স অফ ইট। অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, আমরা সো ব্যবহার করি, অ্যাজ এ রেজাল্ট অর সো উই আর পলিউটিং মানে আমরা দূষিত করছি, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, আমরা নিজের অজান্তেই, আনউইলিংলি হচ্ছে অজান্তে, আমরা অজান্তেই পরিবেশ কী করছি, দূষিত করছি। লিভিং ড্যাশ এ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটেডলি এ ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট। তো আমরা জানি বাস করা, লিভ মানে বেঁচে থাকাও ডিপেন্ড করে অ্যাট প্রিপোজিশনের উপর। আমরা যখন লিভ অন বসবো তখন বেঁচে থাকা, যেমন গরু ঘাসের উপর বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, তো দ্য কাউ লিভস অন গ্রাস। আর আমরা বাস করা, কোন আমি ঢাকায় বাস করছি, আই এম লিভিং ইন ঢাকা, আমি শহরে বাস করছি, আই লিভ ইন সিটি, তাহলে এই লিভের ইন বা অ্যাড বসে, তো এখানে এনভায়রনমেন্টের আগে আমরা জানি ইন বসবে, তাহলে এখানে হবে লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, যেহেতু এনভায়রনমেন্ট আগে ইন বসে, তাহলে আমরা এখানে বলবো লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, একটা দূষিত পরিবেশে বাস করা, ইজ আনডাউটেডলি, নিঃসন্দেহে, ডাউট মানে সন্দেহ, আনডাউটেডলি হচ্ছে নিঃসন্দেহে, এ ম্যাটার গ্রেট রিগ্রেট, দুঃখের বিষয়, ম্যাটার অফ রিগ্রেট, আমি যদি বলি সুখের বিষয়, ম্যাটার অফ গ্রেট জয়, খুব সুখের বিষয়, ম্যাটার অফ গ্রেট জয়, খুব দুঃখের বিষয়, ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, খুব অনুতাপের বিষয়, এখানে রিগ্রেট হচ্ছে অনুতাপের বিষয়, আর বা দুঃখ যেটাই বলি না কেন, আর এই ধরনের শব্দগুলা যেটা আমরা বলে থাকি যে দুঃখের বিষয়, এটা একটা সুখের বিষয়, এটা একটা দুর্ভাগ্যের বিষয়, এগুলো শব্দ আমরা সাধারণত ব্যবহার করে থাকি ম্যাটার অফ, ম্যাটার অফ সরো, ম্যাটার অফ জয়, ম্যাটার অফ রিগ্রেট, ম্যাটার অফ রিপেন্টেন্স, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা এখন দেখব যশোর বোর্ড 2017। যশোর বোর্ড 2017 আমরা এখানে দেখা যাচ্ছে যে it would be impossible dash us to continue living in this world if each of us knew exactly what fate had store for us. তাহলে it would be impossible, আমাদের বেঁচে থাকা অসম্ভব হবে যদি আমরা জানি একে অন্যের ভবিষ্যৎ জানি, তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব। তাহলে ইম্পসিবল ফর আস টু কন্টিনিউ লিভিং, এই পৃথিবীতে বাস করা, যদি আমরা জানি প্রত্যেকে যে আমাদের ভবিষ্যতে কী লেখা আছে, হোয়াট ফেট হ্যাড ইন স্টোর, ওকে, ইন স্টোর, এখানে ইন হবে, ইন স্টোর ফর আস। সো আল্লাহ ইন হিজ মার্সি conceal the future for all his creature. তো তার ভবিষ্যৎটা, আল্লাহ ভবিষ্যৎটা কী করেছে, কনসিল করেছে ফ্রম অল হিজ ক্রিয়েচার, সব ক্রিয়েচার সৃষ্টি থেকে কনসিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, অ্যান্ড রিভিলস অন দ্য প্রেজেন্স, এবং শুধু রিভিল করেছে, প্রকাশ করেছে বর্তমানটা। তো he hides from the animals what man knew, and two, he hides from the man what angels knew. তো এখানে উনি আল্লাহ হাইড করে রেখেছে মানুষ যা জানে, হোয়াট ম্যান নিউ, যা পশুদের কাছে যা মানুষ জানে, এবং মানুষের কাছ থেকে যা ফেরেশতারা জানে। তো
তো এই একে অন্যের যে ইন্টেনশনটা সেটা আল্লাহ গোপন করে রেখেছেন। ফর এক্সাম্পল উদাহরণ যদি দিই আমরা, ইফ এ ল্যাম্প হ্যাড রিজন ইফ রিজন অফ, যদি এটা অর্থটা বোঝাচ্ছে যে একটা ভেড়া যদি জানতো যে মানুষের মনের ইন্টেনশনটা কী, তাকে জবাই করে খাওয়া, তাহলে রিজন of man, it could not gamble happily knowing it was destined to he killed human food. তো সে কিন্তু আনন্দে জীবনযাপন করতে পারতো না, সুখে, যে জানতো যদি তাকে হিউম্যান ফুডের জন্য মারা হবে, তাহলে এখানে মানুষের খাদ্যের জন্য, তাহলে হবে ফর হিউম্যান ফুড। বাট বিইং কোয়াইট ইগনোরেন্ট অফ ইটস ফেট, ইগনোরেন্টের সাথে আমরা একটা পার্টিকুলার প্রিপোজিশন ইউজ করি, সেটা হচ্ছে অফ, ইগনোরেন্ট অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইগনোরেন্ট অফ আমরা ইউজ করে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাট বিইং ইগনোরেন্ট অফ ইটস ফেট, এখানে আবারও ইগনোরেন্ট সাথে অফ বসবে। এখানে it is happy to the last moment of its short life, contently grazing the flowery meadow, ইন হবে, মিডোর আগে আমরা ইট বসবো, এটা জায়গা বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়াল অফ প্লেস। অ্যান্ড ইভেন ইন দ্য ইনোসেন্স লিক্স দ্য হ্যান্ডস অফ দ্য butcher who is about to slaughter it, এবং কি সে জানে না দেখেই তার, এবং কি কষায়ের হাতটাও সে চেটে দেয় যে কিনা তাকে জবাই করতে যাচ্ছে। এটা যদি সে ভবিষ্যতে যদি জেনে ফেলতো, তাহলে সে এত ভালো থাকতে পারতো না, সুখে থাকতে পারতো না। হোয়াট এ ব্লেসিং ইট ইজ দ্যাট উই আর ইগনোরেন্ট, কি আবারও একই হবে, ইগনোরেন্ট হবে, অফ হবে, ইগনোরেন্টের সাথে অফ বসে, অফ দ্য ফিউচার, আল্লাহ to whom the death of a sparrow is of equal importance with the death of a hero, and has in his mercy thus limited our knowledge so that we might fulfill our duty in the sphere for which he has appointed us. তাহলে এই ঘটনার জন্য যেহেতু অনেক কিছু আমরা জানতে পারছি না, এই জন্য, এবং এর ফলে আমরা আমাদের ডিউটিগুলো পালন করতে পারছি ঠিকভাবে, এই অজ্ঞতার জন্য। অজ্ঞতার এখানে ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের জ্ঞানের অভাবটা অনেক আমাদেরকে কাজের স্পৃহা জুটিয়েছে, আমাদেরকে আনন্দে রাখছে। আর নাহলে আমরা ভবিষ্যৎ জেনে ফেললে আমরা কর্মস্পৃহা হারিয়ে ফেলতাম, আমাদের মধ্যে আতঙ্ক ভর করতো। আমরা এখন দেখব যশোর বোর্ড 2016 দেখব। যশোর বোর্ড 2016-তে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে টিচারদের উপর। এই টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ নেশন। তো আমরা জানি যে শিক্ষকরা জাতির ভবিষ্যতের স্থপতি, তাহলে এখানে একটা অংশই বোঝাচ্ছে, জাতির স্থপতি অংশ বা সম্পর্ক বোঝালে আমরা এখানে বসাবো ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এই যে আবারও আসছে, ভূমিকা পালন করে, ইংরেজি হচ্ছে প্লে রোল, আমরা ইম্পর্টেন্ট রোল বলি, ফাইটার রোল বলি। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, কী ভূমিকা পালন করেন, বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি গড়তে তিনি ভূমিকা পালন করেন। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, তাহলে এখানে হচ্ছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা শিক্ষিত। ইন বিল্ডিং আপ বা ফর বিল্ডিং আপ আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। হি ডিসপেলস দ্য ডার্কনেস ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার, এবং লট অফ এ নেশন, আমরা বলতে পারি যে অজ্ঞতার অন্ধকার দূর করেন। তো অজ্ঞতার অন্ধকার এখানে কিন্তু অংশ, অজ্ঞতার একটা অংশ হচ্ছে, অন্ধকার হচ্ছে অজ্ঞতার অংশ। তো এই অংশ যখন আমরা বোঝাবে তখন অফ বসবে। তো ডিসপেল দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, এবং কোত্থেকে দূর করেন, ফ্রম, কোথা থেকে দূর করছেন, সেটা হচ্ছে ফ্রম দ্য লট অফ এ নেশন। He is an actor, is to speak, he has to suit his act according dash the need of his audience which in his class. তো এখানে হি হ্যাজ টু সুট দ্য অ্যাক্ট অফ অ্যাকর্ডিং, তো অ্যাকর্ডিংয়ের সাথে আমরা জানি যে টু বসে, অ্যাকর্ডিং টু, অনুসারে,
এবং তার চাহিদা অনুসারে, যেমন আমরা বলি অ্যাকর্ডিং টু হিজ ডিমান্ড, এবং আইন অনুসারে অ্যাকর্ডিং টু দ্য ল। এই যে অনুসারে ইংরেজিটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিংয়ের সাথে টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে আমাদের বসবো হচ্ছে হি হ্যাজ টু স্যুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স। তো তার অডিয়েন্সের মানে তার ছাত্রদের প্রয়োজন অনুসারে তিনি শ্যুট করে থাকেন, তার নিজেকে শ্যুট করে অ্যাক্ট করে থাকেন ভাবে। তো হি ইজ এ ক্লিয়ার স্পিকার, পরিষ্কার একজন বক্তা। গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস হুইচ ইজ কন্ট্রোল। তাহলে তিনি একজন পরিষ্কার বক্তা, মানে জড়তা নাই, পরিষ্কার একজন বক্তা। একজন ভালো টিচারের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, এখানে আমরা বর্ণনা করছি হি ইজ এ ক্লিয়ার স্পিকার, তিনি একজন পরিষ্কার বক্তা। তার আর কি গুণ আছে এর সাথে, এইটা যদি হবে তাহলে এখানে হবে উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস। তিনি একজন পরিষ্কার বক্তা, তার আরও আছে যেটা প্লিজিং ভয়েস। তো আমরা যখন বলি, আমরা যখন কয়েকটা নেগেটিভ পজিটিভ জিনিস বা নেগেটিভ যখন একসাথে ইউজ করি তখন আমরা উইথ শব্দ ব্যবহার করি। যেমন আমি বলে থাকি হি ইজ ভেরি স্ট্রং পারসন উইথ মাসল বডি। এই শব্দগুলো, কাছাকাছি শব্দগুলো আমরা এগুলো বলে থাকি। আমরা যখন একটা জাহাজের বর্ণনা দিই যে ইট ইজ এ বিগ শিপ উইথ হিউজ ক্যাপাসিটি, তাহলে এই যে একটা বাড়তি অংশযুক্ত আমরা অনেক সময় উইথ ব্যবহার করে থাকি। তো এখানেও তাই করা হয়েছে। তার পরিষ্কার একটা ভয়েস রয়েছে, ক্লিয়ার স্পিকার, সে পরিষ্কার বক্তা, এবং তার রয়েছে প্লিজিং ভয়েস রয়েছে, স্ট্রং ভয়েস রয়েছে। এটা সাথে অ্যাড হয়ে গেলে এটা আমাকে উইথ বসাবো আমরা। আর উইথ যুক্ত যে সাবজেক্টগুলো আমরা বলে থাকি, একটু বিষয়ে খেয়াল রাখতে হবে, ওইটা কিন্তু আমরা সিঙ্গুলার শব্দ হিসেবে ব্যবহার করবো। আমরা যদি এরকম বলি যে এই শিপ উইথ মেনি প্যাসেঞ্জার্স ওয়েন ডাউন, তাহলে এখানে আমাদের সাবজেক্টে কিন্তু সিঙ্গুলার, এই শিপ। এখানে উইথ মেনি প্যাসেঞ্জার্স, এই শব্দ এগুলো শিপের অংশ। তাহলে এখানে সাবজেক্টটাকে আমাদের সিঙ্গুলার ধরতে হবে। এরপর আসছি আমাদের জি নাম্বারটা, হুইচ ইজ হিজ কন্ট্রোল। তো হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল। আমরা যখন নিয়ন্ত্রণ বুঝি আমার নিয়ন্ত্রণে, তখন আন্ডার মাই কন্ট্রোল বা ইন কন্ট্রোল দিলেও হবে, আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে। অ্যান্ড হি ডাজ নট সিট মোশনলেস, উনি মোশনলেস হয়ে বসে থাকেন না, মানে নড়াচড়া করা, মোশন মানে মুভ করা, আর মোশনলেস হচ্ছে স্থির। তো হি ডাজ নট সিট মোশনলেস, স্থির হয়ে বসে থাকেন না। অ্যান্ড কোথায় বসে থাকেন না? তার ক্লাসে। তো ক্লাসের আগে যে বসে, ক্লাসের আগে আমরা জানি ক্লাসের আগেও ইন বসে, ইন হিজ ক্লাস। এখানে আমরা দেখছি, এখানে আগে একটা আমরা দেখেছিলাম যে ক্লাসের আগে ইন বসেছে। তো ক্লাসের আগে আমরা জানি যে ইন বসে, রুমের আগে ইন বসে, বাগানের আগে ইন বসে, সোসাইটির আগে ইন বসে, এই জায়গাগুলো আগে ইন বসে। তো ক্লাসের আগে ইন বসবে, ইন হিজ ক্লাস। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল, everybody has something valuable in him, প্রত্যেকেরই কিছু জিনিস থাকে তার ভিতরে, সেগুলো আমরা বলবো in him. A good teacher discover the treasure hidden inside each student. একজন ভালো টিচার কী করে, তার আবিষ্কার করে যে ভিতরে, একজন ছাত্রের ভিতরে যা আছে, মূল্যবান যে সম্পদটা আছে সেটা আবিষ্কার করে। অনেকের অনেক ধরনের মেধা থাকে, অনেক যোগ্যতা থাকে, অনেক কোয়ালিটি থাকে, সেটা বের করে আনে হচ্ছে একজন ভালো টিচার বা যোগ্য টিচার। তো আমাদের ডিসকভার আর ইনভেন্ট নিয়ে আমাদের অনেকে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। এই দুটো শব্দের মানে একই, ডিসকভারও আবিষ্কার করা, ইনভেন্ট মানেও আবিষ্কার করা। পার্থক্য হচ্ছে ইনভেন্ট হচ্ছে সম্পূর্ণ নতুন কিছু আবিষ্কার করা, আর ডিসকভার হচ্ছে আগেই ছিল খুঁজে বের করা। যেমন আমরা বলে থাকি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, কলম্বাস ডিসকভার আমেরিকা, বা ভাস্কো দা গামা ডিসকভার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো আমেরিকা আগেই ছিল, খুঁজে বের করেছে, তো সেজন্য এটা হচ্ছে ডিসকভার। আর ইনভেন্ট হচ্ছে সম্পূর্ণ নতুন আবিষ্কার করেছে, যেমন রেডিও আবিষ্কার করেছে, যে ইনভেন্টেড রেডিও, বা থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছে, সেই ইনভেন্ট যদিও আল্লাহ এটা আগে দিয়ে রেখেছেন, তারপর মনুষ্য সমাজেই তো ছিল না, সেই জন্য আমরা এটাকে বলি ইনভেন্ট। তো ডিসকভার দ্য ট্রেজার ইজ সাইড ইজ, তো ছাত্রদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে এই মেধাটা ছিলই, তিনি খুঁজে বের করেছেন, সম্পদটা ছিল, ওটা বের করেছেন। অ্যান্ড হি অলসো
wants the students happy, and for this he keeps them busy. এবং তিনি চান ছাত্রদেরকে সুখী রাখতে চান, ভালো রাখতে চান, চেয়ারফুল রাখতে চান, এবং এই জন্য তিনি কী করেন, তিনি তাদেরকে ব্যস্ত রাখেন। এ গুড টিচার নেভার হ্যাঙ্কার মানি, তো টাকার পেছনে ছোটা, এটা হচ্ছে হ্যাঙ্কার আফটার, পেছনে ছোটা, টাকার পেছনে ছোটেন না, ভালো টিচার হচ্ছে হ্যাঙ্কার আফটার। তাহলে আমরা আজকে দেখলাম যে 3টি বোর্ড দেখলাম, কীভাবে প্রিপোজিশনগুলো আমাদের করতে হবে। আমার প্র্যাকটিসের মাধ্যমে আমাদের প্রিপোজিশন আইডিয়াটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।